شاء الله الله ينفعنا ببركة هذا الماء. খুবই আনন্দের বিষয় কি আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। বৃষ্টি শুরু হয়েছে, তথাপি আপনারা সকলেই উপস্থিত আছেন, একটা বেশ আনন্দের বিষয়। وكذلك النبي عليه الصلاة والسلام قال: لم يشكر الله من لم يشكر الناس. فأنا أشكر الذين قاموا بهذا الحفل ومولانا الشيخ المفتي والحضور والمشايخ والدعاة، أشكرهم على هذا الحفل وهذه الدعوة. যেমন কি বর্ণনা হয়েছে কি যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। অতএব আমি এখানে যে শেখ ওলামায়ে কেরাম বসে আছেন তাদের আমি সকলেরই শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি। أما بعد فيقول الله عز وجل أو إن الله عز وجل أقسم بالشمس وأقسم بضحاها وأقسم بالقمر والله يقسم بما يشاء. আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, শপথ করে বলেছেন কমর, সূর্য এবং আকাশ ইত্যাদির শপথ করে বলেছেন। ولكنه لم يقسم بحياة أحد من البشر إلا بحياة محمد صلى الله عليه وسلم فقال: لعمرك إنهم لفي سكرتهم يعمهون أي وحياتك يا محمد. কিন্তু আল্লাহ তাবারাক তাআলা কোনো ব্যক্তির শপথ করে বলেননি, কেবলমাত্র আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শপথ করে বলেছেন। فأقسم الله بحياة محمد في القرآن وذلك لعظيم شرف محمد صلى الله عليه وسلم. অতএব উনি আল্লাহ তাবারাক তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শপথ করে বলেছেন যে ওনাকে এত সম্মান দান করেছেন, শ্রদ্ধা এবং মর্যাদা দান করেছেন। هناك أشخاص يجتمعون لأجل الدنيا أما نحن فنجتمع حبا بمحمد صلى الله عليه وسلم. আমরা সকলেই একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অন্তরের গভীর স্থল থেকে ভালোবাসি। ونحن حقيقة نشكر الحكومة التي سمحت لنا، الحكومة الهندية التي سمحت لنا بهذا اللقاء. আমি ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় সরকারকে যে ভারত সরকার আমাকে এই প্রোগ্রামে আসার অনুমতি দিয়েছেন এবং ভারতবর্ষ সরকার এই প্রোগ্রাম এই বীরভূম জেলায় অনুষ্ঠিত করার অনুমতি দিয়েছে, তার জন্য আমি সরকারের কাছে আরেকবার কৃতজ্ঞ জানাচ্ছি। ونشكر كذلك الشرطة والمخابرات وكل أعضاء الحكومة على مساعدتهم في الأمن وهذا الاحتفال. আমি ধন্যবাদ জানাচ্ছি ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং অন্যান্য সরকারি অধিকারীদের যারা এইরকম একটা সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত করার পারমিশন দিয়েছে। لأن الأمن في البلد مهم ونحن مطلوب أن نحافظ على أمن هذا البلد حتى لا تحصل المشاكل. কেননা এই দেশটি খুব গুরুত্বপূর্ণ, কেননা এই দেশটি আমাদের সংস্কৃতি, সভ্যতা ইত্যাদির অনেক কিছুরই তারা সংরক্ষণ করেছে। فالحمد لله أننا اجتمعنا على حب محمد ونشكر الله على نعمة محمد صلى الله عليه وسلم. আমরা সকলেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কেন্দ্র করে, ভালোবাসার জন্যই, রাসূলের মহব্বতের জন্যই আমরা একত্রিত হয়েছি। لأن الذي يكون من أتباع محمد صلى الله عليه وسلم هو الفائز بالجنة. কেননা আমরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগামী, আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগামী হন তারা কিন্তু কাল কিয়ামতের মাঠে আখিরাতে সফল হবে। من يحب محمدا؟ কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না? আলহামদুলিল্লাহ সকলেই ভালোবাসে। أعلى
আলা, জোরসে বলুন সুবহানাল্লাহ। أنا أريد أن أسأل مولانا المفتي إن كان رضي بهذا الصوت أو يريد أعلى. উনি চাইছেন যেন আপনারা সকলেই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছেন, তাই নিজের শব্দ দিয়ে এইখানে একটা প্রমাণ দিন, মুফতি সাহেব যেন সেই শব্দগুলি শুনতে পারে। জোরসে বলুন ইয়া রাসূলুল্লাহ। مقبول مقبول. من يحب أبا بكر الصديق؟ কে আছেন যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন না? সবাই ভালোবাসেন, জোরসে হাত উঠাকে। من يحب عمر بن الخطاب؟ কারা আছে যারা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন না? من يحب فاطمة وعائشة وخديجة والحسن والحسين وعثمان وعلي والإمام الشافعي وأبا حنيفة والعلماء وأحمد بن حنبل ومالك بن أنس؟ من يحبهم كلنا. যারা ফাতেমা, মা আয়েশা, ইমাম হাসান, হোসেন, উসমান, আবু বকর সিদ্দিক কে ভালোবাসেন না, বরং সকলকেই আপনারা ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। عندي سؤال. একটা প্রশ্ন, هل هنا المشايخ أعطوكم المال حتى تأتوا؟ আচ্ছা এখানে একটা প্রশ্ন, কি এখানে কি যারা আলিম ওলামা আছে আপনাদেরকে সম্পদ দিবে বলে আপনারা এখানে এসেছেন? না। لماذا جئتم؟ কেন এসেছেন তাহলে এখানে? نحن اجتمعنا هنا لحبنا لمحمد صلى الله عليه وسلم. কেননা আমরা সকলে এখানেও সমবেত হয়েছি, একত্রিত হয়েছি আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে, ভালোবাসায়, মহব্বতে। وتحت المطر لماذا؟ لأننا نحب محمدا. এটাই হচ্ছে কি, বৃষ্টি হচ্ছে তথাপি আপনারা সকলে এখানে উপস্থিত আছে, এটাই প্রমাণ করছে কি আপনারা সকলেই নবিকুল শিরোমণি, নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরের গভীর থেকে ভালোবাসেন। जोर से बोले, अरे मोहब्बत से बोले, प्यार से बोले। هذا الدين العظيم এটাই হচ্ছে আমাদের বৃহৎ ইসলাম ধর্মের পরিচয়। علمنا ألا نفرق بين الناس لأجل لونهم. আর আমাদেরকে উনি কোনো ভেদাভেদ শিখাননি, রঙের ভেদাভেদ। بل علمنا الإسلام أن العبرة بالتقوى. বরং উনি আমাদেরকে শিখিয়েছেন কি একমাত্র আমাদের মধ্যে যেটা পার্থক্য করি সেটা হচ্ছে খোদা ভীরুতা, তাকওয়া। في بعض البلاد إلى اليوم يحصل مشاكل أبيض وأسود، ورسول الله محمد صلى الله عليه وسلم علمنا أن نقول لسيدنا بلال الحبشي العبد الأسود أن نقول له سيدنا بلال، إمامنا بلال، ولي الله بلال. দেখুন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, ওনার গায়ের রং ছিল কালো, কৃষ্ণ বর্ণের মানুষ ছিলেন, কিন্তু আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্বে ওনাকে কি করেছিলেন? মুসলিমদের নেতা তৈরি করেছিলেন। وفي بعض البلاد يتشاجرون أبيض وأسود إلى اليوم. কিন্তু এখনো আমরা দেখি অন্যান্য জায়গায় সেই পার্থক্যটা থাকে, কিন্তু ইসলামে সেই রং, কালো, কৃষ্ণ বর্ণ কোনো ভেদাভেদ নেই ইসলাম ধর্মে। مهما كان لونك المهم أن تكون صحيح القلب. যাই রং হোক, তোমার রং, গায়ের রং কালো হোক, সাদা হোক, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি একজন সঠিক মুসলিম। مهما كنت غنيا أو فقيرا قل الحمد لله. তুমি সে ধনী হোক বা গরিব হোক, আলহামদুলিল্লাহ তোমরা সকলেই মুসলমান। واثبتوا على عقيدة الإسلام. আর আমরা একবারে ইসলামের যে দৃঢ় আকীদা তারপরে শক্তভাবে দাঁড়িয়ে আছি। اثبتوا على عقيدة رسول الله صلى الله عليه وسلم. তোমরা সেই বিশ্বাসের ওপরেই দাঁড়িয়ে থাকো যে বিশ্বাসের শিক্ষা, আকীদার শিক্ষা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আমাদের। إن عقيدة الرسول وكل الأنبياء واحدة. আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত নবীগণের আকীদা এক। وهي أن الله عز وجل موجود لا شك في وجوده.
কেননা আমাদের দৃঢ় বিশ্বাস কি আল্লাহ তাআলা মওজুদ আছেন, সর্ব জায়গায় উপস্থিত আছেন, হাজির ও নাজির আছেন। এটাই হচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস। وأنه واحد لا شريك له في الألوهية আর আল্লাহ তাআলা এক এবং তার কোনো অংশীদার নেই। তার যে আল্লাহর মর্যাদা ক্ষমতা তাতে কেউ অংশীদার নেই। وأنه سبحانه لا يحتاج إلى أحد من خلقه আর আল্লাহ তাবারক তাআলার সৃষ্টি করার জন্য কাউরির প্রয়োজন হয় না। وأنه سبحانه خلق المكان لا يسكن المكان আর আল্লাহ তাবারক তাআলা জায়গা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলার জায়গার কোনো প্রয়োজন নেই। من خلق السماء কে আকাশ তৈরি করেছেন? أعلى أعلى من خلق السماء কে আকাশ তৈরি করেছে? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। من خلق الجنة কে জান্নাত তৈরি করেছেন? من خلق العرش কে আরশ তৈরি করেছেন? من خلق الأرض কে জমিন তৈরি করেছেন? জোরসে। الذي خلق الأرض والسماء والعرش وهو الله أليس كان موجودا قبلهم بلا مكان আল্লাহ যিনি আসমান জমিন তৈরি করেছেন, তিনি কি এই আসমান জমিন এর ঊর্ধ্বে নয়? জোরসে বলেন। السماء لم تكن موجودة والعرش لم يكن موجودا والله هو الأول والآخر والظاهر والباطن الله كان موجودا قبل خلق العرش وقبل خلق السماء যখন আসমান জমিন কিছু ছিল না, তখন আল্লাহ তাবারক তাআলা ছিলেন। অর্থাৎ সমস্ত সৃষ্টির পূর্বে আল্লাহ, এখনো এবং সব সময় আল্লাহ, প্রথম থেকে শেষ। نحن لنا তার কোনো আদিও নেই, তার অন্তও নেই। نحن لنا بداية الله ليس له بداية আমাদের যে কোনো জিনিসের একটা সূচনা শুরু হতে হয়, কিন্তু আল্লাহর কোনো আদির প্রয়োজন হয় না। نحن لنا نهاية الله لا نهاية له আমাদের একটি অন্তর প্রয়োজন হয়, আর আল্লাহ তাআলার কোনো অন্তেরও প্রয়োজন হয় না। فقبل خلق السماء الله كان موجودا وبعد خلق السماء الله لا يتغير فلا يسكن ربنا السماء আল্লাহ তাবারক তাআলা সমস্ত সৃষ্টির পূর্বেও ছিলেন, তারপরেও আছেন। আল্লাহ তাবারক তাআলা আসমান জমিনের স্রষ্টা। سأعيد الله قبل خلق السماء كان موجودا بلا سماء যখন আল্লাহ তাবারক তাআলা আসমান তৈরি করেননি, তখনও আল্লাহ আসমান ছাড়া ছিলেন কিনা? وبعد أن خلق السماء الله لا يسكن السماء আর আসমান তৈরি করার পরেও আল্লাহর কোনো আসমানে যে একটা থাকবেন এরকম সীমাবদ্ধতার প্রয়োজন নেই। لأن الله لا يتغير কেননা আল্লাহ তাবারক তাআলার মধ্যে কোনো পরিবর্তন হয় না। الله لا يوصف بالحركة আল্লাহর কোনো হারাকাতের প্রয়োজন নেই। هذا الهاتف في مكان এই মোবাইলটি একটা জায়গায় দরকার হলে জায়গায় প্রয়োজন আছে, একটি জায়গায় আছে। الآن تغير مكانه এখন তার স্থান চেঞ্জ হয়ে এখান থেকে কোনোই এসে গেছে। المتغير مخلوق এই যে চেঞ্জ হচ্ছে, المتغير مخلوق الذي يتغير يكون مخلوقا যে জায়গার চেঞ্জ হয় সেটা কিন্তু একটা সৃষ্টির চরিত্র। إذن المتغير مخلوق যেটা চেঞ্জ হয় সেটা কি হয়? বিস্মৃত হয়। الله خالق أو مخلوق যে চেঞ্জ হয় সেটা সৃষ্টি, আর আল্লাহ কিন্তু সৃষ্টি নয়, আল্লাহ স্রষ্টা। الله هو الخالق أم هو المخلوق আল্লাহ কি সৃষ্টি কি স্রষ্টা? স্রষ্টা। فإذن الله لا يتغير ফলে আল্লাহর মধ্যে কোনো পরিবর্তন নেই, অপরিবর্তনশীল। فإذا قال لكم المشبهة المجسمة قالوا لكم الله في السماء بذاته قولوا لهم كذبتم প্রত্যেক জিনিসের একটা সাদৃশ্য আছে, কিন্তু আল্লাহ তাবারক তাআলার কোনো সাদৃশ্য নেই। إذا قالوا لكم الله فوق العرش قولوا لهم كذبتم যদি তোমরা বলো কি আল্লাহ আসমানে আছে, কিন্তু এটা তোমরা মিথ্যা বলছো, মানে এটা ভুল। لأن عقيدة رسول الله صلى الله عليه وسلم
وعقيدة الآل والأصحاب أن الله موجود بلا مكان. রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন সকল মায়ের একটা বিশ্বাস আকীদা কি আল্লাহ কোনো স্থানের প্রয়োজন নেই। هذه عقيدة رسول الله এটা فاثبتوا على هذه العقيدة. এটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা। অতএব এই আকীদার প্রতিই তোমরা প্রতিষ্ঠিত থাকো, দাঁড়িয়ে থাকো। وحافظوا على صلواتكم. আর তোমরা কিন্তু এই জিনিসের ওপরে, এই চরিত্রের ওপরে সঠিকভাবে শক্তভাবে দাঁড়িয়ে إن থাকো। الصلاة تنهى عن الفحشاء والمنكر. তোমরা সব সময় নামাজ পড়ো, কেননা নামাজ তোমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে। واعلموا أن الخير والشر بخلق الله سبحانه. এটাও তোমাদের দৃঢ় বিশ্বাস কি ভালো মন্দ সবকিছুই আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে। من خلق إبليس؟ কে ইবলিশকে তৈরি করেছে? কে? نائمون. নেক্সট লাইন জোরে, কে আল্লাহ ইবলিশকে কে তৈরি করেছে? وإبليس هو رأس الشر. আর ইবলিশ হচ্ছে সবথেকে নিকৃষ্ট। فمن خلق الشر؟ ফলে কে এই নিকৃষ্টতম জিনিসকে তৈরি করেছেন? জোরসে। ولكنه لا يحبه. কিন্তু আল্লাহ তাবারক তাআলা এই ইবলিশকে পছন্দ করেন না। والله أمرنا بفعل الخير. আর আল্লাহ শপথ করে বলছি, তার দ্বারা আমাদের ক্ষতি হয়েছে, ক্ষতি হচ্ছে। ولكن أمرنا به كذلك. কিন্তু আমাদের সামনে এটাই হচ্ছে। فإذا ربنا خلق الخير وخلق الشر. যদি আল্লাহ তাবারক তাআলা মঙ্গল অমঙ্গলকে তৈরি করেছেন। جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم. একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। قال له يا رسول الله إني أحبك. সেই ব্যক্তি বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমি আপনাকে ভালোবাসি। فقال له النبي صلى الله عليه وسلم انظر ماذا تقول، يعني أنت الذي تقوله شيء كبير. عفوا. الرسول قال لهذا الرجل انظر ماذا تقول، يعني أنت تقول شيئا عظيما أنك تحبني. আচ্ছা, তোমরা বলো সব থেকে বেশি জিনিস কোন জিনিসটাকে ভালোবাসো? রাসূল জিজ্ঞাসা করলেন। فقال يا رسول الله إني أحبك. فقال له النبي انظر ماذا تقول. রাসূল, সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। নবী আবার জিজ্ঞাসা করলেন, কি তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? 3 مرات. 3 বার জিজ্ঞাসা করলেন রাসূল। ثم أخبر النبي عليه الصلاة والسلام তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, أن الذي يتعلق قلبه برسول الله فلينتظر نزول البلاء. যারা সত্যিকারী অন্তর থেকে আল্লাহ রসুলকে ভালোবাসে, তার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে। فنحن نقول نحبك يا رسول الله. আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই আপনাকে ভালোবাসি। ونقول لو تزلزلت الأرض تحت أقدامنا لا نترك الإسلام. ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাটির তল থেকে যদি জমিন সরে যায়, তথাপি আপনাকে আমরা ভালোবাসবো বা ভালোবাসি। ونقول لو تكسرت السماء فوق رؤوسنا لا نترك الإسلام. ইয়া রাসূলুল্লাহ, আকাশ যদি চূর্ণ বিচূর্ণ হয়, সীমা পর্বত চূর্ণ বিচূর্ণ হয়, তথাপি আমরা সকলে আপনাকে ভালোবাসি এবং ভালোবাসতে থাকব। ولو نزل بنا البلاء والفقر والأمراض لا نترك الإسلام. ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি যদি বালা মুসিবত দুর্যোগ অবতীর্ণ হয়, তথাপি আমরা ইসলাম ধর্মকে ত্যাগ করব না। فنحن نثبت على هذا الدين. আমরা সকলে এই ধর্মের উপরে দাঁড়িয়ে থাকব, প্রতিষ্ঠিত থাকব। وننتبه لعقيدتنا. আর আমরা সকলেই কিন্তু আপনার যে ধর্ম বিশ্বাস সেটাকে অনুসরণ করব। لا تنغروا أبدا আমরা কখনো এটাকে চেঞ্জ করব না। بكل الذين يتكلمون باسم الإسلام وهم في الحقيقة يطعنون بالإسلام. بارك الله فيك. الله يجزيك خير. بارك الله فيك. খুশি আছে সবাই? খুশি? মারহাবা।
وأقول فلنثبت نعم من هنا نعم ونقول نحن نحبك يا رسول الله আমরা সকলেই বলি আমরা আপনাকে ভালোবাসি হে আল্লাহ তাআলা রাসূল। বলেন আমরা আপনাকে ভালোবাসি হে আল্লাহ তাআলা রাসূল। ولو تزلزلت الأرض تحت أقدامنا لا نترك هذا الدين আমাদের পায়ের নিচ থেকে যদি মাটি সরে যায় সরে যাক, আমরা এই দিনকে ছাড়ব না, এই মহান ধর্মকে ছাড়ব না। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ولو تكسرت السماء فوق رؤوسنا لا نترك هذا الدين যদি আকাশ টুকরো টুকরো হয়ে আমাদের মাথার উপর পড়ুক, আমরা এই ধর্মকে ত্যাগ করব না, আমরা এই ধর্মকে ছাড়ব না। দুটো হাত তুলে বলেন ইনশাআল্লাহ। إن المرء مع من أحب ونحن نحبك يا رسول الله আল্লাহু আকবার। শেখ ইরশাদ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে ভালোবাসে, তারা যারা আপনাকে, তরজুমে में थोड़ा सा तर्जुमा और तर्जुमानी दोनों में फर्क है। হুজুরে করিম সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে ভালোবেসেছে তারা কামিয়াব, সুতরাং আমরা আপনাকে ভালোবাসি, কারণ আমরা কামিয়াব হতে চাই। আর কামিয়াবি, সমস্ত কামিয়াবি ডিপেন্ড করে আপনার কদমের উপর ঠাঁই পাইলে। جاء عمر إلى النبي صلى الله عليه وسلم قال له يا رسول الله إن كسرى ينام على الحرير وأنت تنام على الحصير فقال له النبي محمد صلى الله عليه وسلم ألا ترضى يا عمر أن تكون لنا الجنة আল্লাহু আকবার। সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, কিসরার বাদশা সে মখমলের উপর ঘুমায়, রেশমের উপর ঘুমায়, মোটা গদির উপর ঘুমায়, আপনাকে দেখি আপনি মাটির উপর ঘুমাচ্ছেন, আপনি মরুভূমিতে ঘুমাচ্ছেন। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করলেন, ওমর, এটাতে কি তুমি রাজি নও যে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন? না না না, এত আসতে হবে না, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। না 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 না, দু হাত তুলে বলতে হবে, আরো জোরে বলতে হবে। জান্নাত বানানো হয়েছে আপনার জন্য, জান্নাত বানানো হয়েছে গোলামে মুস্তাফার জন্য। يمكن كثير من الناس لا يعرفون قدر الإسلام هذا الدين الذي بعث رسول الله صلى الله عليه وسلم وضرب لأجله فصبر صلى الله عليه وسلم حتى يصل هذا الدين لنا অনেকেই আমাদের মধ্যে জানে না এই দিনের মূল্যায়ন কি, এই ধর্মের মূল্যায়ন কি। হুজুরে করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মের জন্য, ইসলামের জন্য মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এত কিছু হবার পরে এই দিন রাসূলুল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহু আকবার। تخيلوا أن رسول الله صلى الله عليه وسلم أفضل خلق الله বলছেন যে একটু ধ্যান করুন, একটু খেয়াল করুন, আমার রাসূল সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, وأجمل خلق الله একটু খেয়াল করুন, ধ্যান করুন যে আমার রাসূল পৃথিবীতে সমস্ত সুন্দর যত ব্যক্তি আছে এরা আমার রাসূলের কদম পর্যন্ত পৌঁছতে পারে নাই। আমার রাসূল সমস্ত সুন্দরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর। আরে নবীজির শ্রেষ্ঠতা শোনার পরে হাত তুলে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। كم شمس وقمر يوجد الآن এখন সূর্য কোটা বলো না, চন্দ্র কয়টা? একটা, এক सूरज है और एक चांद है। لو كان هناك 1000 شمس و1000 قمر وانجمعوا مع أنوار الدنيا لكان نور محمد أجمل منهم বলছেন যে শোনো, খোদার কসম, যদি 1000 চন্দ্র হতো, 1000 সূর্য হতো, পুরো পৃথিবীকে যদি আলোকিত করত, আমার রাসূলের নূরের সামনে কিচ্ছু নয়।
ডিম লাইট আসে না, ডিম লাইট, আমার রসুলের সামনে ডিম লাইটের মতো। বলুন সুবহানাল্লাহ। تخيل الحور العين. أخبر النبي محمد عليه الصلاة والسلام أن الحور العين لو الواحدة منهن نظرت إلى الدنيا لأضاءت الدنيا بما فيها. هذه حور عين في الجنة رسول الله أجمل. আল্লাহু আকবার। বলছেন আপনি জানেন হুরের সৌন্দর্যতা কি? যদি একটু দেখায় দেওয়া হয় দুনিয়ার দিকে, তা একটু দুনিয়ার দিকে যদি তাকে তার মানে সৌন্দর্যতার ওই দৃশ্যটা যদি দুনিয়াবাসী 1 সেকেন্ডের জন্য যদি দেখে, তো দুনিয়ার দিকে যদি তা মুখ করে দেওয়া হয় হুরের, তাহলে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে। কিন্তু तमाम হুরের সৌন্দর্যতা একদিকে, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, আমার জান প্যারা নবীর সৌন্দর্যতার সামনে হুরও কিছু নয়। هل نتخيل أن هذا الإنسان العظيم محمد صلى الله عليه وسلم أفضل الخلق، أشجع الخلق، أرحم الخلق، أعطف الخلق، من خلق الله الدنيا إظهارا لمحمد عليه الصلاة والسلام، يأتي بعض الأطفال يضربون محمدا بالأحجار ويصبر حتى يصل هذا الدين إلينا. كم هو عظيم هذا النبي محمد. আল্লাহু আকবার। জানেন, একটু খেয়াল করেন, আমার রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম দয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় দয়ালু, লুৎফ ও ইনায়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি লুৎফ ও ইনায়াতের অধিকারী। আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াসালাম সুজা, বাহাদুরির ক্ষেত্রে আশজা, ওনার মতো বাহাদুর পৃথিবীতে না ছিল, না আছে, না কিয়ামত পর্যন্ত জন্মাবে। কিন্তু এত কিছু হওয়ার পর, এত পাওয়ারফুল হওয়ার পর, তায়েফের ছোট ছোট বাচ্চা এসে নবীজিকে কঙ্করি মারছে, পাথর মারছে। আমার রাসূল আপনার জন্য আমার জন্য সহ্য করেছেন, সবর করেছেন, এই দিন আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের কি, তোমরা রাত্রে তোমরা ঘুমাও, সকালে ফজরের নামাজ তো তোমরা খেয়ে ফেলো। রাসূলুল্লাহ মার খেয়ে আমাদেরকে দিলেন এই ধর্ম, মার খেয়ে দিলেন এই বিধান, আমরা আমাদের ইসলামকে শেষ করতেছি ঘুমিয়ে। ঠিক আছে, নিয়ত করে উঠবে ইনশাআল্লাহ নামাজ কাজা করব না। জোরে বলো একবার, বলো ইনশাআল্লাহ। قلت عليكم ان لا تتركوا الصلاه. نعم، هذا الصلاة أمرها عظيم. نعم. النبي كان يقول لبلال أرحنا بها يا بلال، كان يرتاح. فإذا أردت أن ترتاح فافزع، الجأ إلى الصلاة. الله أكبر. سيدنا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, এ বিলাল, এ বিলাল, তুমি জানো তোমার জন্য আর আমার জন্য আরাম কিসে? তুমি যে শুয়ে আছো, ঘুমিয়ে আছো, তোমার জন্য আমার জন্য আরাম কিসে আছে জানো? শোনো, চলো আমাকে উঠাও, তুমিও উঠো, চলো নামাজ আদায় করি, এটাতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। تخيلوا معي وجه رسول الله صلى الله عليه وسلم. আসুন আমার সাথে নবীজির চেহারা মোবারকের একটু খেয়াল করি, আমার হাবিবের চেহারা কেমন ছিল। আল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। كان بطنه ممسوحا وصدره عريضا. আরেকটা খুশির খবর আছে, শাইখের কাছে শুনবেন তো, জোরে না শুনবেন তো। যে ব্যক্তি, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম বলেন, যে ব্যক্তি স্বচক্ষে নবী করিম আলাইহিস সালাতু ওয়াসালামের শরীরের কোন অংশ দেখলো, পার্ট দেখলো, নখ মোবারক, চুল মোবারক, কোন অংশ দেখলো, এটা আলামত হচ্ছে তার ঈমানের উপর মওত হবে। আজ মুবারকবাদ জানাচ্ছি আমাদের মুফতি মতিউর রহমান সাহেব মাদ্দাজুল আলীকে, এই মাহফিলে আপনাদেরকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের জিয়ারত করানো হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইনশাআল্লাহ জান্নাতের সফর হবে ইনশাআল্লাহ। فكان صلى الله عليه وسلم بطنه ممسوحا وصدره عريضا.
আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শামাইল শরীফ শুনুন, আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের আওসাফে হামিদা শুনুন, আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের গঠন মোবারক শুনুন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুঁড়ি ছিল না, যে পেট হয় না, এটা ছিল না, পেট বরাবর ছিল আর সিনা মোবারক চওড়া ছিল। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথাতে চুপ থাকলে বখিল হবে, বলে দিলাম। জোরে বলবে সুবহানাল্লাহ। নবীজির পেট সমান ছিল আর সিনা মোবারক উঁচু ছিল, চওড়া ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। وكان كتفه عريضا। আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুই ঘাড় মোবারক, বলেন এটাকে কাঁধ মোবারক, বলে সুবহানাল্লাহ। দুটো কাঁধ আমার হাবিবের দুদিকেই চওড়া ছিল, বিশাল ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে রাত্রে যদি চিন্তা করে ঘুমাও, আমি বলি নবীজি জিয়ারত হবে ইনशाअल्लाह ताला। आज अगर ये सूरत ये ख्याल लेकर सोए तो सरकार भी फरमाएंगे कि अरे तूने तो मेरे अवसाफ को जान लिया, अब आ मन रानी फिल मनाम फसयरानी फिल यक़ज़ती। जिसने ख्वाब में मुझे देखा अनकरीब वो जागती हालत में देखेगा। आ मैं अपने आप को तुझे ख्वाब में दिखाता हूँ। सुभान अल्लाह। وكان شعره أسود اللون إلى كتفيه يصل وأحيانا أطول من ذلك। आका करीम अलैहिस्सलाम की जुल्फें थी, हुजूर अलैहिस्सलाम जुल्फ रखना पसंद फरमाते थे। सुभान अल्लाह। وكان عين رسول الله كانت سوداء ووجهه أبيض مشرب بالحمرة صلى الله عليه وسلم. عيد حبيبي. كان وجه رسول الله أبيض لكن فيه شيء من الحمرة الله. فيزيده جمالا مع سواد عينيه صلى الله عليه وسلم. الله أكبر। চেহারা মুবারক এত সাদা, দুধ ও সামনে কিছু না, বলেন সুবহানাল্লাহ। সাদা ধবধব, তারপরে আবার রেড কালারের জায়গায় জায়গায় লালিমা ছিল, লাল লাল ছিল। এর সাদা চেহারা মোবারকে কালো দুটো চোখ মনে হচ্ছে হুজুরের সৌন্দর্যটাকে এত বাড়িয়ে দিয়েছে, এত বাড়িয়ে দিয়েছে যে দেখে দেখতেই থাকে। يعني نحن اليوم نرى النساء البيضاوات يضعون شيئا بالحمرة ليزدادوا جمالا. رسولنا صلى الله عليه وسلم خلق بهذا الجمال. বলছেন আমরা ফর্সা মহিলাদেরকে দেখি, নারীদেরকে দেখি, এরা ফর্সা কিন্তু ফেস পাউডার লাগায় লাল হওয়ার জন্য গালটা, ঠিক না? এরা ফেস পাউডার লাগায় লাল হওয়ার জন্য। আরে আমার রসুল তো জন্মগতভাবেই লাল নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। আলাদাভাবে কিছু লাল লাগাতে হয়নি। হুজুর ইসলাতু সালামকে আল্লাহ তাআলা ফর্সা করে লাল করে, আর হুজুর করিম আলাইহিস সালাতু সালামকে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ করে। লাহজার হাবিবি, একটা কথা আমি আমার পক্ষ থেকে বলছি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আরে মিশরের মহিলারা, আরে তোমরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছো না? খোদার কসম আমার মাহবুবকে দেখলে হাত কেটে দিতে। না, এত আস্তে বললে হবে না। তো তোমরা ইউসুফের সৌন্দর্যতা দেখে আঙ্গুল কেটেছিলে। খোদার কসম আমার মাহবুবকে যদি দেখতে হাত কেটে নিতে টেরও পাতে না। أبو أيوب الأنصاري رضي الله عنه دخل مرة، خالد بن زيد دخل مرة عند الحبيب محمد صلى الله عليه وسلم ومعه قصعة من الطعام، قدمها للنبي، أعطاه طعاما للنبي محمد عليه الصلاة والسلام، فوقعت شعرة من رأس رسول الله، شعرة وقعت في الأرض، فأخذها أبو أيوب بلهفة وشوق، أخذها وقبلها وتبرك بها، فقال له النبي صلى الله عليه وسلم: لا يصيبك السوء يا أبا أيوب। الله أكبر। आका करीम अलैहिस्सलातु वस्सलाम सय्यदुना खालिद ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বসে আছেন, হুজুর সালামের জন্য খানা আনা হলো, আকা করিম আলী সালাম খাবেন। এমন সময় হলো কি, নবী করিম আলী সালামের চেহারা মোবারক থেকে একটা দাড়ি মোবারক পড়ে গেল নিচে। সৈয়দনা আবু আইয়ুব আনসারী, ওনার মাজার শরীফ হচ্ছে ইস্তাম্বুলে, আমি গেছি জিয়ারতে। সৈয়দনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে উঠলেন, চুল মুবারককে, দাড়ি মুবারককে যখন পড়তে দেখলেন, সামনে লাফ দিয়ে উঠায় এটাকে চুমু দিলেন, চোখে সুরমার মতো লাগালেন। আমার হাবিব দেখলেন, মুস্কি হাসি দিলেন, ইরশাদ করলেন, এ আবু আইয়ুব যাও, তোমার কাছে জিন্দেগিতে কোনো রোগ বালা মুসিবত তোমার কাছে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বালা মুসিবত তোমার কাছে আসবে না। শুধু তা না, আজকে আপনারা যে জিয়ারত করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে বালা মুসিবত আসবে না। أحمد بن حنبل إمام أهل السنة রাদিয়াল্লাহু আনহু عبد الله ولده قال رأيت أبي يخرج شعرة رسول الله صلى الله عليه وسلم يقبلها ويضعها في الماء ويشربها رجاء بركتها، وهذا دليل على أن السلف الصالح يتبركون بشعر رسول الله সাল্লাল্লাহু সাল্লাম ওয়া কানু ইয়াতাবারাকুনা বিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে সাইয়্যিদুনা আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, চার মাযহাবের এক মাযহাবের হাম্বলি মাযহাবের ইমাম হযরত সাইয়্যিদুনা আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে হযরত আব্দুল্লাহ, তিনি বলেন, আমি দেখতাম যে বোতল বা শিশি থেকে আমার বাবা একটা চুল বের করতেন এবং এটাকে চুমু দিতেন, চোখে লাগাতেন, পানিতে চুবিয়ে পানি পান করতেন। শায়েখ বলতেছেন, শোনো, ইশারা করতেছেন আরেক দিকে, বলতেছেন, শোনো, আমরা সুন্নিরা নতুন কোন জিনিস নিয়ে আসিনি, এটা সালফে সালিহিন নবী করিম আলাইহিস